হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমাদের চলছিল পলিনোমিয়াল। আমরা পলিনোমিয়ালের এক্সারসাইজ 2.1টা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ 2.2 এর সব অঙ্কগুলো করে ফেলবো। আর এর আগে আমরা যেই সিবিএসসির এনসিইআরটির বইটা থেকে করেছিলাম রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বার আর পলিনোমিয়ালের আগের ক্লাসের লিংক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাকচুয়ালি এই পুরো বইটার সলিউশন যে একটা কমপ্লিট প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তার লিঙ্কটা, ওটা তোমরা পরপর দেখে নেবে। আজকে যে ক্লাসটা করাচ্ছি তার আগের পার্টটাও তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা পলিনোমিয়ালের 2.1টা তো আগের দিন করে নিয়েছিলাম, আজকে আমরা 2.2টা করব। তো ঠিক আছে, দেখো এখানে প্রথম যে একের দাগের অঙ্কগুলো আছে, find the zeros of the following quadratic polynomials and verify the relation between the zeros and the coefficient। ঠিক আছে, তো দেখো প্রথম অঙ্কটা আমরা করব। তো প্রথমে আমরা পলিনোমিয়ালটাকে লিখে নেব। এখানে যেটা আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 8, ঠিক আছে? এবারে এটা ইজিক্যাল টু আমরা 0 করে দেব, ঠিক আছে? এবার এটাকে আমাদের মিডল ফ্যাক্টরে ভাঙতে হবে। তো কি করতে হবে, 8টাকে আমরা কিভাবে মিল করলে 2 আসবে সেটা আমরা দেখব। তো 2 4 এ 8 হয়, তারপরে 2 2 4 হয়। তো 4টাকে মিল করতে গেলে কি, এই 2টাকে মিল করতে গেলে আমাদের কি হবে, দেখো 2 2 4, আর 4 থেকে 2 বিয়োগ দিলে আমাদের 2 হয়, তাই না? তাহলে পরের লাইনে আমরা এরকম লিখবো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x প্লাস 8 ইজিক্যাল টু 0। তারপরে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখবো। দেখো এই দুটো থেকে আমাদের কি কমন যাবে, এই দুটো থেকে আমাদের x কমন যাবে, তাহলে x ইন্টু x মাইনাস 4 আর আচ্ছা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 ছিল এখানে, ঠিক আছে? এখানে মাইনাস সাইন ছিল। আর এই দুটো থেকে আমাদের কি কমন যাবে, এই দুটো থেকে আমাদের 2 কমন যাবে। 2 কমন গেলে কি হবে, x মাইনাস 4 ইজিক্যাল টু 0। এবারে এই দুটো থেকে আমাদের এরকম লিখতে পারি, x মাইনাস 4 মাল্টিপ্লাই x প্লাস 2 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে আমরা লিখতে পারি x মাইনাস 4 ইজিক্যাল টু 0 ওয়ার x প্লাস 2 ইজিক্যাল টু 0। অতএব x ইজিক্যাল টু 4 আর x ইজিক্যাল টু মাইনাস 2। এই দুটো আমরা জিরোস অফ পলিনোমিয়াল, এই যে পলিনোমিয়ালটা জিরোস অফ পলিনোমিয়াল আমরা দুটো পেলাম, 4 আর মাইনাস 2, ঠিক আছে? এবারে পরের যে পার্টটা আছে, দেখো সেই পরের পার্টে কি করতে বলেছে, ভেরিফাই দ্য রিলেশন বিটুইন দ্য জিরোস অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট। তো আমরা এখানে জেনারেল ফর্মটা আমরা এবারে এই যে দুটো জিরোস পেলাম, এখানে এর এক্স এর একটার মান হচ্ছে 4 আর একটার মান হচ্ছে -2, মানে আমরা ধরতে পারি না আলফা ইজিক্যাল টু 4 আর বিটা ইজিক্যাল টু -2, এটা তো আমরা ধরতেই পারি, ঠিক আছে? এবারে আমরা জেনারেল যে ফর্মটা আছে সেটা এখানে আমি দাগ দিয়ে দিলাম পরের পার্টটা করার জন্য। এরকম না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবার আমরা কি বলেছিলাম, আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম যে দুটো জিরোসের সাবট্রাকশন কি আছে, দুটো জিরোসের যে সামটা, সেটার ফর্মুলাটা কি, মাইনাস বি বাই এ, তাই তো? এবার এখানে বি ইজিক্যাল টু কত হচ্ছে, বি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস সাইনটা তো আমরা দিয়ে দিলাম, বি ইজিক্যাল টু হচ্ছে -2 বাই এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 1, মানে এখানে হয়ে যাচ্ছে 2, তাই তো? আর এখানে দেখো, এখানে আলফা ইজিক্যাল টু 4 আর বিটা ইজিক্যাল টু -2। তাহলে এটা যদি আমরা এরকম ভাবে লিখি, দেখো 4 আর -2 মানে এইটা প্লাস এইটা, 4 প্লাস অফ -2, এটা ইজিক্যাল টু আমাদের -2 হয়ে যাচ্ছে। তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমাদের এই ফর্মুলাটাই ফেলে -2 পেলাম। আবার এইখান থেকে আলফা প্লাস বিটা যেটা করলাম সেটা ইজিক্যাল টু আমরা -2 পেলাম, তাহলে আমাদের এটা ভেরিফাই হয়ে গেল। আবার পরের পার্টটা করছি, আলফা ইন্টু বিটা আমরা ফর্মুলায় কি জানি, সি বাই এ, তাই তো? এবার এখানে সি ইজিক্যাল টু কত, -8 আর এ ইজিক্যাল টু আমাদের আছে 1। দেখো এই পলিনোমিয়ালটাকে এর সাথে কম্পেয়ার করলে এর মান হবে 1, বির মান হবে -2, সির মান হবে -8, তাই তো? তাহলে এখানে সি ইজিক্যাল টু কত, -8 আর এ ইজিক্যাল টু 1, তাহলে এটা হলো -8। আবার এইখান থেকে তোমরা দেখো আলফা ইন্টু বিটা করলে কি হয়, আলফা ইন্টু বিটা সমান 4 ইন্টু -2,
সমান -8। তাহলে এটা ভেরিফাই হয়ে গেল। দেখে নাও তোমরা, দেখে ভালোভাবে বুঝে নাও, তারপরে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এবারে তোমরা একের দাগের 2 এর অঙ্কটা দেখো। 4s² - 4s + 1 ইজিক্যাল, মানে এটা ইজিক্যাল টু 0 ধরে আমাদের অঙ্কটা করতে হবে। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হবে। যদি তুমি একটা অঙ্ক বুঝতে পারো, প্রত্যেকটা অঙ্ক করতে তোমার কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা একের দাগের 2 এরটা করি। এখানে কি আছে? 4s² - 4s + 1 = 0। এটা কেউ তোমাদের মিডল ফ্যাক্টরে ভাঙতে হবে। তো দেখো এখানে 4s টাকে মিল করতে হবে, আর এখানে আছে 4, তাই তো 4 আর 1 আছে, মানে 4 একে 4। এবারে 4টাকে যদি আমরা ফ্যাক্টরে ভাঙি, 2 × 2, 2 দুগুণে 4 হয়, আর 2 + 2 করলে আমাদের 4 মিল হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি 4s² - 2s - 2s + 1 = 0। পরের লাইনে আমরা এই দুটো থেকে 2s কমন নেব। দেখো এই দুটো থেকে আমাদের 2s কমন যাবে। 2s কমন নিলে কি হবে? 2s। এখানে 2 এর সাথে 2 গুণ হয়ে 4 হচ্ছে, s এর সাথে s গুণ হয়ে s² হচ্ছে, মাইনাস 2s এর সাথে কত গুণ করলে 2s হবে? 1 গুণ করলে। ঠিক আছে, এবার এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে কিছুই কমন যাবে না, এই দুটো থেকে শুধুমাত্র 1 কমন যাবে, তাই আমরা -1 কমন নিলাম। এবার আমাদের তো 2s - 1 কমন মানে মিল করতে হবে, কিন্তু এখানে আছে -2s, তাই আমরা -1 কমন নিলাম। 2s - 1 = 0। পরের লাইনে আমরা লিখব 2s - 1 * 2s - 1। ঠিক আছে, পরের লাইনে লিখব 2s - 1 = 0 or 2s - 1 = 0, অর্থাৎ s = half or s = and, এখানে s = half। ঠিক আছে, এটা and হবে। ঠিক আছে, = তাহলে আমরা এখানে আলফা = আর বিটা = ধরতে পারি। তাহলে এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালের আমরা দুটো জিরোস পেলাম, দুটো জিরোসের মানই হচ্ছে হাফ। এবারে পরের পার্টটা আমি এখানে দাগ দিয়ে এখানে করব। দেখো তো আমরা জেনারেল ফর্মটাকে লিখলাম পলিনোমিয়ালের ax² + bx + c = 0। এখানে এর মান কত? এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে -4, আর সির মান হচ্ছে 1। ব্যাস, এটুকু তোমরা বুঝতে পেরেছো? দেখো এখানে এই ইকুয়েশনটার সাথে যদি এটা কম্পেয়ার করি, দেখো এর মান হবে 4, আর বির মান হবে -4, আর সির মান হবে 1। ঠিক আছে, এবারে আমরা আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি? আলফা প্লাস বিটা = -b/a। এবার এইখান থেকে -b কত আছে? -4, আর a আছে 4, তাই তো? তাহলে এই দুটো কেটে গেলে আমাদের হবে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আবার এইখান থেকে আলফা প্লাস বিটা যদি আমরা করি, দাঁড়াও 1 সেকেন্ড, -b/a। হ্যাঁ, এবার এখান থেকে এইটা আর এইটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হবে আলফা প্লাস বিটা = হাফ প্লাস হাফ। এটা = আমাদের অন হয়ে যাবে, তাই তো? দেখো আমি ভেঙে না হলে করে দিচ্ছি। দুটো লসাগু করলে 2 হয়, 1 + 1 মানে 2/2 = 1। ঠিক আছে, আবারে আলফা ইন্টু বিটা যদি করি, আলফা ইন্টু বিটা করলে এর ফর্মুলা কি হচ্ছে? c/a। এখানে সির মান কত? 1, আর এর মান হচ্ছে 4, তাই তো? আবার যদি আমরা আলফা ইন্টু বিটা করি এইখান থেকে, তাহলে হবে হাফ ইন্টু হাফ সমান 1/4। তাহলে এই দুটোও মিলে গেল, তাহলে ভেরিফাই হয়ে গেল। তো ঠিক আছে, তোমরা দেখো, দেখে ভালোভাবে বুঝে নাও। এবারে একের দাগে 3এরটা তোমরা দেখো, 6x² - 3 - 7x। ঠিক আছে, সেই একই নিয়মে হবে। আমি অঙ্কটা লিখছি একের দাগের 3এরটা। 6x² - 3 - 7x, এটা = 0 করলাম। দেখো এটা একটু গুলিয়ে আছে, এটাকে আমরা একটু সাজিয়ে নেব। 6x² - 7x - 3 = 0। x এর টার্মটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম। এবারে দেখো এখানে 6 আছে, এখানে 3 আছে। 6টাকে আমরা যদি ভাঙি, তাহলে হবে 3 2, আর একটা আছে 3। এবারে কি করলে আমাদের 7 মিল হবে?
3 তিরিকে 9, 9 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে আমাদের 7 হবে। তো পরের লাইনে আমরা লিখবো 6x² মাইনাস 9x প্লাস 2x, 9 মাইনাস রাখবো আর 2 প্লাস রাখবো, তবেই আমাদের -7 হবে, তাই তো? -3 = 0। এবারে দেখো এই দুটো থেকে আমাদের কি কমন যাবে? এই দুটো থেকে আমাদের 3x কমন যাবে, তাই না? 3 দুগুণে 6x মাইনাস 3 এর সাথে কত গুণ করলে 9 হয়? 3, আর কিছু থাকবে না, এক্সটা এখানে হয়ে গেছে, প্লাস এখান থেকে দুটো থেকে কিছুই কমন যাবে না, তাই আমরা অন কমন নিলাম। 2x - 3 = 0। এবার এই দুটো থেকে আমরা কি কমন নেব? 2x - 3 আর 3x + 1, এটা মাল্টিপ্লাই লিখে দিলাম। এবার পরের লাইনে লিখব 2x - 3 = 0 আর 3x + 1 = 0। এইখান থেকে x এর মান হবে 3/2 আর এখান থেকে একটা x এর মান হবে -1/3, তাই তো? তাহলে আলফার মানটাও হবে 3/2 আর বিটার মানটা হবে -1/3। একই নিয়ম, আগে আমরা এরকম ভাবেই করে এসেছি, জাস্ট আমরা এটাকে ফ্যাক্টরে ভাঙবো আর দুটো জিরোস এর মান বার করবো। এখানে একটা জিরোস এর মান হলো 3/2 আর একটা জিরোস এর মান হলো -1/3। এবার পরের পার্টটা দাগ দিয়ে আমি ওপারে করব। ax² প্লাস bx প্লাস c = 0। এর সাথে যদি কম্পেয়ার করা হয় এই পলিনোমিয়ালের সাথে, এর মান হবে 6, বির মান হবে বির মান হবে -7 আর সির মান হবে -3। তাহলে আলফা প্লাস বিটা = কি হবে? -b/a। এখানে মাইনাস, বির মান কত আছে? -7 আর এর মান কত আছে? 6, তাহলে হবে 7/6। আবার এই দুটো থেকে যদি আমি করি আলফা প্লাস বিটা, 3/2 মাইনাস 1/3। এবারে এই দুটোকে যদি লসাগু করা হয় হবে 6 আর 3 তিরিকে 9 -2, তাহলে হবে 7/6। দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে, মানে ভেরিফাই হয়ে গেছে। এবারে আলফা ইন্টু বিটা করব। আলফা ইন্টু বিটা সমান কি? আমরা জানি c/a। এবারে এখানে সির মান কত আছে? দেখো সির মান আছে -3, তাহলে c = আমরা লিখলাম -3 আর এর মান কত আছে? এর মান আছে 6, তাহলে এখানে লিখলাম 6, তাহলে এটা = হয়ে গেল -1/2। এটা কাটাকাটি হবে। এবার এইখান থেকে আমরা আলফা ইন্টু বিটাটা আরেকবার ভেরিফাই করে দেখব। আলফা ইন্টু বিটা = 3/2 ইন্টু -1/3। এবার এইখান থেকে ভালোভাবে দেখো, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে আমরা লিখব -12। ঠিক আছে? একই রকম নিয়ম, সব প্রত্যেকটা অঙ্কের একই রকম ভাবে করতে হবে। খুব ইজি অঙ্কগুলো, তোমরা ভালোভাবে দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা দেখো। 1 এর দাগে 4 এ কি আছে? 4u² + 8u। ঠিক আছে, এটা আরো ইজি। 4u² + 8u। ঠিক আছে, এটা = 0 করলাম। এবারে দেখো এটাকে মিডল ফ্যাক্টরে ভাঙার প্রয়োজনই হবে না। এই দুটো থেকে আমাদের কি কমন যাবে? এই দুটো থেকে আমাদের 4u কমন যাবে, তাহলে হবে u প্লাস 2, হ্যাঁ u প্লাস 2। এখানে 4u এর সাথে u গুণ করলে হবে 4u² আর 4u এর সাথে 2 গুণ করলে হবে 8u = 0। এখান থেকে আমরা লিখতে পারি 4u = 0 আর u প্লাস 2 = 0। তাহলে u = একটার মান হবে 0/4 মানে 0 আর আরেকটা জিরোস হবে -2। ঠিক আছে, তাহলে আলফা = 0 আর বিটা = আমরা লিখতে পারি -2। ঠিক আছে, এবারে পরের পার্টটা আমি এপারে করব। দেখো এখানে আমি জেনারেল ফর্মটা লিখলাম ax² + bx + c = 0। এখানে এর মান হবে 4, বির মান হবে 8 আর দেখো c টার্মটা এখানে নেই, এখানে অমিট আছে, তাই এখানে c = হবে 0। এবারে আলফা প্লাস বিটা = কি? -b/a, মানে
মাইনাস অফ 8/4 হবে -2। এখান থেকে যদি আমরা করি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 0 - 2 মানে হবে -2। একটা পার্ট হয়ে গেল, আলফা প্লাস বিটার মানটা আমরা ভেরিফাই করে নিলাম। এবারে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা সমান আমরা কি জানি? আমরা জানি c/a, তাই তো? এবারে দেখো এখানে c এর মান কত আছে? 0, আর এর মান কত আছে? 4। তাহলে 0 কিছু যখন থাকে সেটা 0ই হয়ে যায়, ঠিক আছে? এবার এইখান থেকে আলফা ইন্টু বিটাটা ভেরিফাই করব। 0 ইন্টু, দেখো এখানে আলফার মান আছে 0, বিটার মান আছে -2, তাই এইখান থেকে ভেরিফাই করলে হবে 0 ইন্টু -2 মানে 0। তাহলে এই দুটোই ভেরিফাই হয়ে গেল। দেখো, দেখে তোমরা ভালোভাবে বুঝে স্ক্রিনশট নিয়ে নাও। এই এনসিইআরটির বইগুলো খুবই চিটে বই। এখানে মানে কি বলবো, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদিনে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া যায়। তো ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, আমরা 1 এর দাগের 5 এর অঙ্কটা করব। t² - 15 ইজিক্যাল টু 0 ধরে করব। এখানে t² - 15 আছে, তো চলো আমরা করি 1 এর দাগের 5 এরটা। t² - 15 ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবারে এটাকে কি করতে হবে? দেখো 15 মানে 5 3 15, তাই তো? তাই এটাকে তোমাদের রুট করা যাবে না, তাহলে t² ইজিক্যাল টু আমরা 15 লিখতে পারি। অতএব t ইজিক্যাল টু আমরা প্লাস মাইনাস √15 এটা করতে পারি। তাহলে একটা টির মান হবে প্লাস √15 আর আরেকটা টির মান হবে -√15, ঠিক আছে? তাহলে এখানে আলফা ইজিক্যাল টু √15 একটা প্লাস √15 আর বিটা ইজিক্যাল টু -√15। এবারে পরের পার্টটা আমরা এপারে করব। সেম আগের অঙ্কগুলোর মতোই লিখবো, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এবার এটার সাথে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এর মান হবে 1, এখানে bx, x এর টার্মটা নেই, তাহলে b ইজিক্যাল টু হবে 0। ভালোভাবে দেখো, এই পলিনোমিয়ালের সাথে যদি এই পলিনোমিয়ালটা আমরা কম্পেয়ার করি, স্কয়ার আছে x² t² মানে এখানে এর মানটা আমরা 1 লিখে দিতে পারলাম, কিন্তু এখানে x মানে t টার্মটা এখানে অমিট আছে, এখানে নেই, তাহলে b ইজিক্যাল টু আমরা 0 লিখলাম। আর c ইজিক্যাল টু আমাদের কত হবে? -15। এবার আমরা আলফা প্লাস বিটা করব। আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি? -b/a -0/1 মানে এটা 0 হবে। এবার এখানে আলফা প্লাস বিটা করলে কি হবে? √15 -√15, তার মানে এটা 0 হয়ে গেল। এবার আলফা ইন্টু বিটার ফর্মুলা আমরা কি জানি? c/a, তাহলে এখানে c/a, তাহলে c ইজিক্যাল টু এখানে কি আছে? c ইজিক্যাল টু আছে -15, একটা -15, আর a ইজিক্যাল টু কত আছে? 1, তাহলে এটা হলো -15। আর এখানে আলফা ইন্টু বিটা কি হচ্ছে? আলফা ইন্টু বিটা হচ্ছে √15 ইন্টু মাইনাস অফ √15। এখানে মাইনাস সাইনটা আমরা বসিয়ে দিলাম, আর দুটো রুট যদি গুণ থাকে তাহলে সেটাই হয়ে যায় 15। √15 আর √15 গুণ হলে 15ই হয়। তো আমাদের এই ইকুয়েশনটাতেও ভেরিফাই করা হয়ে গেল। তো তোমরা ভালোভাবে দেখো, দেখে এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথেষ্ট ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তবুও যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখো 1 এর দাগের 6 এর এখানে শেষ অঙ্ক, 1 এর দাগের 3x² - x - 4। এবারে এটাও সেই একই নিয়মে হবে। (3x² - x - 4 = 0)। দেখো এখানে 3 আর 4 আছে, ঠিক আছে? এবার এটাকে মিডল ফ্যাক্টরে 3 আর 4 থেকে আমরা যদি 1 মিল করি তাহলে 4 - 1 করলেই আমাদের 1 হয়ে যাবে, 4 - 3 করলে আমাদের 1 হয়ে যাবে। তো আমরা পরের লাইনে লিখব 3x² - 4x + 3x - 4 = 0। দেখো এই লাইনটা তোমরা ভালোভাবে, এখানে -x মিল করতে হবে, তাই 4 এর আগে আমরা মাইনাস সাইন রাখলাম,
আর 3 এর আগে আমরা প্লাস সাইন রাখলাম। দেখো -4x আর +3x এই দুটো যদি যোগ করা হয় আমাদের -x হয়ে যাবে। এবার এই দুটো থেকে আমাদের x কমন যাবে, x কমন গেলে হবে আমাদের 3x। দেখো x এর সাথে 3x গুণ করলে হয় 3x², আর এইখান থেকে আমাদের হবে 4, x এর সাথে 4 গুণ করলে হয় 4, প্লাস এই দুটো থেকে কিছু কমন যাবে না, আমরা লিখে দেবো 3x - 4 = 0। পরের লাইনে লিখবো x + 1 ইন্টু 3x - 4 = 0। পরের লাইনে লিখবো x + 1 = 0 আর 3x - 4 = 0, অর্থাৎ x -1 আর এখানে x = 4/3 হলো। তাহলে এখানে আলফার মান হচ্ছে -1 আর বিটার মান হচ্ছে 4/3। ঠিক আছে, এবার বাকি পার্টটা আমি ওপারে করছি। সেম একই রকম লিখবো ax² প্লাস bx প্লাস c = 0। এখানে a এর মান কত হবে? a এর মান হবে 3, b এর মান হবে -1 আর c এর মান হবে -4, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা = কি? -b/a। তাহলে মাইনাস হবে, এখানে b এর মান কত আছে? -1 আর a এর মান আছে 3, তাহলে হয়ে যাবে 1/3। এবার এখান থেকে আলফা প্লাস বিটা করলে কি হবে? দেখো আলফা প্লাস বিটা = -1 প্লাস 4/3। এটার যদি আমরা ভাগ করি 3 হবে, ওপরে হবে -3 প্লাস 4 মানে =1/3। তাহলে আলফা প্লাস বিটাটা আমাদের ভেরিফাই করা হয়ে গেল। এরপর আমরা করব আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা = কি? আমরা জানি c/a। তাহলে c/a = -4/3 হলো, তাহলে -4/3 এটা। আর এখান থেকে যদি করি আলফা ইন্টু বিটা সমান -1 ইন্টু, দেখো এখানে আলফার মান আছে -1 আর বিটার মান আছে 4/3, মানে 4/3 = -4/3 হলো। তাহলে আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা দুটোই ভেরিফাই করা হয়ে গেল। দেখে নাও তোমরা ভালোভাবে, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, দেখো এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলো করব। 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে? ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইচ উইথ দ্য গিভেন নাম্বারস অ্যাজ দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ ইটস জিরোস রেসপেক্টিভলি। মানে এই পলিনোমিয়াল গুলোর সাম বলে দিয়েছে, মানে আলফা প্লাস বিটার মানটা বলে দেওয়া হয়েছে এবং আলফা ইন্টু বিটার মানটা বলে দেওয়া হয়েছে, পলিনোমিয়াল গুলো বার করতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হবে, আমি ফর্মুলা বলে দিচ্ছি। দেখো এখানে আলফা প্লাস বিটার মানটা বলে দেবে আর আলফা ইন্টু বিটার মানটা বলে দেবে। ঠিক আছে, আর পলিনোমিয়াল বার করার ফর্মুলাটা কি হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা ইন্টু বিটা = 0। এই ফর্মুলাতে ফেলেই প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এবারে প্রথম অঙ্কটা, এখানে 2 এর দাগের 1 এর যে অঙ্কটা আছে, দেখো আলফা প্লাস বিটার মানটা বলে দিয়েছে 1/4 আর আলফা ইন্টু বিটার মানটা বলে দিয়েছে -1। এবার এখান থেকে আমরা অঙ্কটা করব। ইমপ্লাইজ দ্যাট x², এখানে আলফা প্লাস বিটার মান কত? 1/4 প্লাস এখানে আলফা ইন্টু বিটার মান বলে দিয়েছে -1 = 0। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করে দিতে হবে। দেখো x² লিখলাম, আলফা প্লাস বিটার মানটা আমরা 1/4 লিখলাম ইন্টু x আর আলফা বিটার মানটা আমরা -1 লিখলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা 4 এর সাথে x² গুণ করলে হবে 4x² মাইনাস x মাইনাস 1/4 = 0। পরের লাইনে আমরা লিখবো 4x² মাইনাস x মাইনাস 1, 4টা উপরে গুণ হয়ে গেল 0 এর সাথে, মানে 0। এটাই হচ্ছে পলিনোমিয়াল। এবারে দেখো 2 এর দাগের 2 এর অঙ্কটা, এখানে আলফা প্লাস বিটার মানটা বলে দেওয়া আছে √2 আর আলফা ইন্টু বিটার মানটা বলে দেওয়া আছে 1/3। পরের অঙ্কটা 2 এর দাগের 2 এরটা, ঠিক আছে, আলফা প্লাস বিটা বলে দেওয়া আছে √2 আর আলফা ইন্টু বিটা বলে দেওয়া আছে 1/3। এবার সেম একই রকম আমরা ফর্মুলায় ফেলে দেবো। ইমপ্লাইজ দ্যাট x² মাইনাস √2 ইন্টু x প্লাস
1/3 ইজ ইকাল টু 0 ইমপ্লাইজ দ্যাট, এবার এটাকে একটু ক্যালকুলেশন করে দিতে হবে। 3 এর সাথে x স্কয়ার গুণ হয়ে হবে 3x স্কয়ার মাইনাস 3√2 x প্লাস 1/3 ইজ ইকাল টু 0 implies that 3x square minus 3√2x plus 1 is equal to 0 এটাই হচ্ছে পলিনোমিয়ালটা। তো দেখো এই কোয়াড্রেটিক যে পলিনোমিয়ালের ইকুয়েশনটা এটাই হবে। তো তোমরা ভালোভাবে দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি 2 এর দাগে 3 এর অঙ্কে। 2 এর দাগে 3 এর অঙ্কটা দেখো, এখানে আলফা প্লাস বিটার মানটা বলে দেওয়া আছে 0 আর আলফা ইন্টু বিটার মানটা বলে দেওয়া আছে √5। ঠিক আছে, এবারে সেম নিয়মে আমরা অঙ্কটা করব। ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার মাইনাস 0 ইন্টু x প্লাস √5 ইজ ইকাল টু 0 ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার প্লাস √5 ইজ ইকাল টু 0 এটাই হবে পলিনোমিয়াল, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এটাই হবে। তো এটা খুব ছোট্ট অঙ্ক, দেখো তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 2 এর দাগে 4 এর অঙ্কটাই চলে যাব। দেখো 2 এর দাগে 4 এরটা কি আছে, সাম আর প্রোডাক্ট দুটোর মানই আমাদের 1 বলে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো x স্কয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ইজ ইকাল টু 0 ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকাল টু 0 এটা হবে এর অ্যান্সারটা। খুব ছোট্ট ছোট্ট অঙ্কগুলো, দেখো দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবার 2 এর দাগের 5 এরটা দেখো, এখানে প্রোডাক্ট সাম বলে দিয়েছে -1/4 আর প্রোডাক্ট বলে দিয়েছে 1/4। একই রকম নিয়মে আমরা করব, শুধু এই ইকুয়েশনের মানটা বসিয়ে দেব। ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার মাইনাস অফ -1/4 x প্লাস 1/4 ইজ ইকাল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার মাইনাস প্লাস x/4 প্লাস 1/4 ইজ ইকাল টু 0। এবার এখান থেকে আমরা করতে পারবো 4x স্কয়ার প্লাস x প্লাস 1/4 ইজ ইকাল টু 0। এবারে 4x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকাল টু 0। 4টা এবারে গিয়ে 0 এর সাথে গুণ হয়ে গেল। এটাই দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো চলে যাচ্ছে আজকে শেষ অঙ্কে। এখানে 6 অঙ্কটা কত বলে দেওয়া আছে, সামটা বলে দেওয়া আছে 4 আর প্রোডাক্টটা বলে দেওয়া আছে 1। তাহলে এখানে লিখবো আমরা 4, প্রোডাক্ট লিখবো 1। তো ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার মাইনাস, এখানে সামের জায়গায় আমরা লিখলাম 4x আর এখানে প্রোডাক্টের জায়গায় 1, ব্যাস এটাই হবে পলিনোমিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দেখো এই অঙ্কগুলো আমাদের খুব ছোট্ট ছোট্ট অঙ্ক ছিল। তো 2.2টা আজকে আমরা কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমাদের কোনটা আছে দেখি। পরের দিন আমরা করব পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস। এই পার্টটা আমরা পরের দিন শুরু করব। আজকে আমরা 2.2টা পুরোটাই কমপ্লিট করে দিলাম। এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একদিন বসলেই তোমাদের পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা প্রত্যেকে সফল হবে। আর আমার এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।